কেন? নিজস্ব সাধুগুরু বৈষ্ণবগণের নিজস্ব পার্সোনাল সম্পদ হলো কি? একমাত্র কৃষ্ণ। সেই বস্তুটাই দিতে পারেন সাধুগুরু বৈষ্ণবগণ। এই জন্য বৈষ্ণব সেবা আমাদের এই মহারাজ বললেন, শ্রীবাস ঠাকুর গৃহেতে মহাপ্রভু প্রত্যয় এসে প্রেমার সাধন করতেন, বহিরঙ্গ ভক্ত নিয়া করে নাম সংকীর্তন, আর অন্তরঙ্গ ভক্তদের নিয়ে সেই রূপ মাধুরী, লীলা মাধুরী, বেণু মাধুরী, গুণ মাধুরীর কথা আস্বাদন করতেন। শ্রীবাসঙ্গন অভিন্ন রাসস্থলী। কত বৈষ্ণব আসতেন আর কত বৈষ্ণব যাচ্ছেন। মালিনী দেবী আর শ্রীবাস ঠাকুর নিজের পুত্রের বৈষ্ণবদেরকে সেবা দিতেন। বৈষ্ণব সেবাই যে একমাত্র পরম উপায়। শ্রীবাস ঠাকুর মালিনী দেবী প্রাণ ভরে বৈষ্ণব সেবা করতেন। মহাপুরুষ সর্বান্তর্যামী, তিনি জানতেন বৈষ্ণব সেবা করতে গেলে আরো প্রয়োজন। এখন বলছেন, শ্রীবাস তুমি তো কোনো কর্ম করো না, প্রত্যয়ত বৈষ্ণব আসেন, বৈষ্ণব সেবা করো, তুমি কিছু কর্ম করো। রাজার অট্টালিকাও ফুরিয়ে যায় বসে বসে খেলে, কিছু কর্মেতে নিযুক্ত হও। মহাপ্রভু বললেন, শ্রীবাস তুমি ব্রাহ্মণ লোক আছো না, তো মাদুকুরি করো, যাই একটা কিছু করতে হবে। শ্রীবাস ঠাকুর হাতে 3টা তালি দিলেন। মহাপ্রভু বললেন, শ্রীবাস কিছু বুঝতে পারলাম না, তুমি, আমি এই কথা বললাম, তুমি 3টা তালি দিলে, তার মানে? বলে, প্রভু আমি যা করছি তাই করব, আমি নির্বিঘ্ন। তোমার শ্রীকৃষ্ণের প্রতি এত নির্ভর, তুমি নির্ভরশীল। যাও, আমি কথা দিলাম, কৃষ্ণকে তুমি এত নির্ভর করেছ, তাও তোমার গৃহে কোনোদিন অভাব হবে না। লক্ষ্মী দেবী গুরু পাদ্মস্থল ভক্তি স্বরূপ সিদ্ধান্তি গোস্বাই মহারাজের চরণাশ্রিত, পরম পূজ্যপাদ সন্ন্যাসী মহারাজের চরণাশ্রিত, তিনি ভক্তি প্রিয় মাধব মহারাজের চরণে তিনি এই বৈষ্ণব সেবা প্রসঙ্গ বর্ণনা করবেন। সবাই বৈষ্ণবগণ আমার প্রতি প্রসন্ন হোক, এই আমার কামনা। আমার শ্রী গুরুদেব ভক্তি সেবক শ্রী সন্ন্যাসী গোস্বামী চরণে পরতি যাপন করি। সময় তো অতিবাহিত হয়ে গেল, প্রায় 1টা বাজে। আমি বেশিক্ষণ টাইম নেব না। এই বৈষ্ণব সেবা উপলক্ষে একটি মাত্র রামানন্দ স্ত্রীর নাম ছিলেন রামানন্দ স্ত্রীর নামটা আপনি আসছেন না, ঠিক আছে। রামানুজ এখন কাঞ্চনকে মন্ত্রণ করলেন বৈষ্ণব সেবা দেওয়ার জন্য। এখন কাঞ্চন বুঝতে পারলেন যে আমার প্রতিষ্ঠা পাওয়ার জন্য এই রামানুজ আমাকে আমন্ত্রণ করেছে। কাঞ্চনের ইচ্ছা যে রামানুজকে আমি প্রতিষ্ঠা দেব, কিন্তু কথা দিয়েছি আমি যাবো। এবার সে রামানুজ স্ত্রীকে যাওয়ার রন্ধন করতে বললেন, আজকে আমাদের বাড়ির মধ্যে বৈষ্ণব সেবা হবে, কাঞ্চনপূর্ণ আসবে, আপনি রন্ধন করবেন। রন্ধন শেষ হয়ে গেল, কাঞ্চনপূর্ণ আসে। এখন রামানুজ স্ত্রীকে বলছেন, দেখো আমি রামানুজকে, আমি কাঞ্চনকে ডাকতে যাচ্ছি,
তুমি বলে যখন রামানুজ বেরোলেন কাঞ্চীপুর ওইখান থেকে বুঝতে পারলেন যে আমাকে ডাকার জন্য ঘর থেকে বহির্গত হলেন রামানুজ। তার ফাঁকে অন্য রাস্তা দিয়ে এসে কাঞ্চীপুরে দাঁড়িয়ে হচ্ছে কি রামানুজ বাড়িতে আছে? তখন যাওয়ালা বলবে যে না, ঠিক আপনাকে ডাকার জন্য ঠিক গিয়েছি। নাহলে দেখো আমার টাকা আছে, আপনাদের কি রন্ধন হয়ে গেছে, তাই আমাকে আপনাদের দিলে দাও, আমি চলে যাবো। তখন যাওয়ালা ভাবলেন স্বামী তো নেই, ঠিক আছে। যাওয়ালা দেখলেন, কিন্তু যাওয়ালা ছিল স্বামী ভক্তিমতী। দেখলেন একটু সূত্র এই হাড়ি থেকে বা এই বস্তু থেকে আমি তো ওই কাঞ্চীপুরকে দিয়েছি, এই উচ্ছিষ্টটা আমি কিভাবে স্বামীকে দেব বলে সব কিছু যা ছিল জলের মধ্যে নিক্ষেপ করে দিয়ে আবার নতুন করে রন্ধন করছে। এখন রামানুজ যখন ফিরে এলেন দেখলেন যাওয়ালা আবার রন্ধন করছে। তখন বলছে কি আবার তোমার তো রন্ধন হয়ে গেছে, তুমি আবার রন্ধন করছো না? কাঞ্চীপুরে এসে এখানে সেবা করে গেল, আর কাঞ্চীপুরে তো সূত্র জাতি, আর সেই উচ্ছিষ্ট অন্ন আপনাকে ব্যবস্থা করে তার জন্য আমি জলের মধ্যে ফিরে দিয়ে আমি নতুন করে রন্ধন করছি। এখন রামানুজ ভাবলেন সর্বনাশ, আমি তার উচ্ছিষ্ট পাবো বলে বিয়ের মধ্যে তাকে আমন্ত্রণ করলাম, সেটাও আমার ভাগ্য হলো না। অবশিষ্ট যেটা ছিল সেটাও আমার ভাগ্যে, তাও হলো না। এখন মনের দুঃখে রামানুজ ভরদ্বার বিষ্ণু মন্দিরে ওইখানে বসে আছে, আর ভগবানের স্মরণ করছে যে আমার এ কি হল। সেই সময় একজন ভিক্ষুক ওই রামানুজের বাড়িতে গিয়েছে ভিক্ষা করতে। এবার সেই স্বামী তো রাগ করে চলে গেছে, যাওয়ালা তো রন্ধন করেছে, ও তো ভুল করে বলছে সবকিছু করে, মনের দুঃখে সেও বসে আছে। সেই সময় ভিক্ষুক যেতে তাকে বিভিন্ন বাক্যের দ্বারা উচ্ছিষ্ট বাক্য বললেন। সেই ভিক্ষুক কি করলেন, মনের দুঃখে তো ওই ভরদ্বার বিষ্ণু মন্দিরে সেও সেভাবে ওইখানে গিয়েছে। এখন রামানুজের দিকে বলছে কি ব্যাপার, তোমার এত দুঃখ? না বলে আপনাদের বাড়িতে গিয়েছিলাম, আপনার স্ত্রী আমাকে উচ্চবাক্য কথা বললে, তার জন্য আমার দুঃখ লাগছে। না ঠিক আছে, আর উচ্চবাক্য কথা বলবেন, আমি একটা চিঠি লিখে দিচ্ছি, এই চিঠিটা জামালাকে দিবেন, দেখবেন তোমাকে আদর করবে। তখন তাতে রামানুজ লিখলেন কি যে সে কন্যা তোমার ছোট বোনের বিবাহ ঠিক হয়েছে, তোমার মায়ের অসুখ বা অসুস্থ, ঠিক মতো বিবাহ যে আসবাস কার্যক্রম সে তো করতে পারবে না। এই চিঠি পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে তুমি আমার বাড়িতে চলে আসবে, আর জামাই বাবাজিকে সঙ্গে নিয়ে আসবে। জামাই বাবাজি যদি কাজের মধ্যে কোনো ব্যস্ত থাকে তাহলে তাকে পরে আসতে বলবে, আর তুমি যদি চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে চলে আসবে। চিঠিটা তখন তাকে দিয়েছে, তখন ওই ভিক্ষুক এসে যখন জাওয়ালাকে দিলেন, জাওয়ালা পড়লেন, পড়ার পর সঙ্গে সঙ্গে রামানুজে ঢুকলেন। রামানুজকে বললেন যে আমার পিতা চিঠি পাঠাইছে এইভাবে যে আমার কন্যা আমার বোনের বিয়ে হবে, তা মা তো অসুস্থ, আমাকে যেতে বলেছে আর তোমাকেও যেতে বলেছে। তখন বললেন যে রামানুজ দেখুন,
তুমি যাও, আমি পরে যাব। কেন? বিবাহ বাসর তুমি তো যাবে, বিবাহ তো আছে, তা যা কাপড় চোপড় বা যা গয়নাগাঠি আছে সবকিছু নিয়ে নাও, নিয়ে তুমি যাও, আমি ঠিক পরে যাব। ওই স্ত্রীকে বাবার বাড়ি পাঠিয়ে দিয়ে রামানুজ আর বিয়েরই বলতে থাকলেন না। 24 বছর বয়সে রামানুজ সন্ন্যাস ধর্ম নিলেন। গৃহী ছিলেন, সন্ন্যাস ধর্ম নিলেন। এই যে বৈষ্ণব হয়ে যদি আমরা গৃহীতে থাকি, তথাপি যদি আমরা মন প্রাণ দিয়ে যদি বৈষ্ণব সেবা আমাদের যদি করা হয়, তাহলে কিন্তু আমরা ধাপ বাই ধাপ পরে পরে উঠতে পারবো। সংসারটা হচ্ছে দাবানল। এই দাবানল থেকে উঠতে গেলে তখন ওই বৈষ্ণব সেবার মধ্যে আছে। আবার বৈষ্ণবকে যে কিভাবে চিনবে সেটাও দেখার বিষয় আছে। কেন? বৈষ্ণবকে চিনতে হয় কান দিয়ে, চোখ দিয়ে নয়। তার হরিকথা শ্রবণ আমাকে ঠিক মতো করতে হবে, সৎগুরুর আশ্রয় গ্রহণ করতে হবে। সৎগুরুর আশ্রয় গ্রহণ করে হরিভজন পরপর করতে করতে তবে আমি আমার শ্রীগুরু চরণ পদ্ম ঠিক চিন্তা করতে করতে আমরা ভগবানের পাদ পদ্মে পৌঁছতে পারবো। তথাপি আমরা ভগবানের পাদ পদ্মে যেতে পারবো। এইখানে আমার বক্তব্য শেষ করছি। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরে কৃষ্ণ। শুধু ভক্ত মন্ডলী, এতক্ষণ যাবৎ পূজ্যপাদ মহারাজের শ্রীমুখ থেকে শ্রবণ করলেন। এখন আমার এই সতীর্থ গুরুব্রাতা পরম পূজ্যপাদ ভক্তি প্রসাদ সাধু মহারাজের চরণাশ্রিত ভক্তি প্রসাদ বিষ্ণু মহারাজের চরণাশ্রিত পূজ্যপাদ শ্রীধর মহারাজ এই কথা পরিবেশন করে। कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपते गोपेश गोपिका कांत श्री राधा कांत नमस्ते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी विश्वानुसुते देवी प्रणमामि हरिभे। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गुरुते नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा सभापति महोदय, वैष्णवजन वैष्णवजन मातृमंडली से किशोर मेहता प्रणाम करते उनके कामना करता हूँ। एक घड़ी आज चौज मारता तो माता जी के खून निकलने लगता है और वो उनकी आंसू से कुछ आंसू गिरते हैं तो मर्यादा पुरुषोत्तम की नींद खुल जाती है, वो उठते हैं तो देखते हैं सारा वृतांत तो उनकी समझ में आता। तो उन्हें एक कुसा, एक घास कटने के लिए से नारद जी के पास रुका और उसका कल्याण हुआ। इससे यह सिद्ध होता है कि वैष्णव संत के संगों में जरा से भी आप समय देंगे तो आपका निश्चित रूप से कल्याण होगा। और एक बार की बात है, जिस समय अमरीश महाराज जी के ऊपर कपूर ने बताया कि ऐसा ऐसा हुआ, मैंने कहने चाहिए ऐसा ऐसा किया, बोले तुम सीधे जाओ विष्णु भगवान के पास, वही तुम्हारे लिए रास्ता बताएंगे। तो फिर वो कहने चाहिए दुर्वासा मुनि जी विष्णु भगवान के परिणाम नहीं तो जीना क्या,
हरि नाम नहीं तो जीना क्या। यही मंत्र सब कोई घर घर में जाके बैठो बोलते कि हरि नाम करो, हरि नाम करो, हरि नाम करो, हरि नाम से ही आपका कल्याण। भगवान विष्णु शरणापन्न হয়েছিলেন। ভগবান বিষ্ণু বলেছেন আমার পূর্বে আজকে আমাদের লক্ষ্মীমা এবং সুকৃতি এরা এই বৈষ্ণব সেবার আয়োজন করেছেন। তো সমাপ্তি করে মহাপ্রভু বললেন তোমরা স্বগৃহে প্রত্যাবর্তন করো। ভক্তগণ মহাপ্রভুর কাছে প্রশ্ন করেছিলেন, যেই কথা আমরা শুনলাম সুন্দরানন্দের কাছ থেকে, আমরা কি গুরু বৈষ্ণবের চরণে কখনো স্বয়ং আমাদের আদি গুরু সনাতন গোস্বামী চরণ মহাপ্রভুর কাছে যে প্রশ্ন করেছিলেন কে আমি, আমার পরিচয় কি, আমরা তো আমি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই পরিচয় দিয়ে আমি ব্রহ্মচারী, আমি গ্রাস্ত, আমি বানপ্রস্থ, আমি সন্ন্যাসী, এই চারটি আশ্রম নয়, চারটি বর্ণ নয়। আশ্রম ধুয়ে জল খেলে ভগবানকে মিলবে না, আর বর্ণ ধুয়ে জল খেলে ভগবানকে, চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাই বজে সকর্ম করিয়া রবে পরিমজে। এই জন্য মহাপ্রভু বললেন এই পরিচয় নয় আমাদের, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই পরিচয় নয়, গ্রাস্ত ব্রহ্মচারী গ্রাস্ত বানপ্রস্থ সন্ন্যাস এই পরিচয় নয়। পরিচয় কি, নাহং বিপ্র নচ নরপতি নাপি বৈশ্যান শূদ্র নাহং বর্ণী চ গৃহপতন বনস্ক জ্যোতির্বা কিন্তু প্রদ্য নিখিল পরমানন্দ পূর্ণামৃতাব্দে শ্রী গোপীর পুত্র পদকমলের দাস দাসানুদাস। গুরু বৈষ্ণবের দাস হইতে হবে। আমার গুরুপাদ্ম বললেন, তিনি বৃত্তের পরিচয় বলে একটা প্রবন্ধ লিখেছিলেন প্রভুপাদের আমলে। এই প্রবন্ধে তিনি লিখেছেন গুরুর দাসত্ব মোর পরিচয়। যতক্ষণ পর্যন্ত জীব অদ্বৈ জ্ঞান তত্ত্ব প্রজন্ম শ্রীকৃষ্ণ সরাট চতুর্দশ ভুবন তিনি সৃষ্টি করেছেন, গাছপালা পশু পাখি চতুর্দশ ভুবনের মধ্যে যত সৃষ্ট জগৎ আছে ভগবান সৃষ্টি করেছেন, তার সমস্ত সৃষ্ট জগৎ। কিন্তু এই সৃষ্ট জগৎকে করুণা করার সামর্থ্য ভগবানের নাই। এই জন্য ভগবান যে করুণার সিন্ধু, করুণার সমুদ্র, এই চতুর্দশ ভুবনের সৃষ্ট জগৎ জীবকে বৃক্ষলতা কি ইত্যাদি বলিতে না পারে, শুনিলেই হরিনাম তারা সবেতরে। এই জন্য নামাচার্য ছিল হরিদাস ঠাকুর 3 লক্ষ হরিনাম করতেন, 1 লক্ষ নিজের জন্য, আর 1 লক্ষ হলো বৃক্ষলতা কীটাদি, আর 1 লক্ষ হলো সর্বজীবের উদ্দেশ্যে। বৃক্ষলতা কীটাদি বলিতে না পারে, শুনিলেই হরিনাম তারা সবেতরে। এই জন্য মহাপ্রভু জারিখণ্ডের পথে প্রত্যেককে তাদের মধ্যে ছিল আচ্ছাদিত চেতন, সংকুচিত চেতন, পূর্ণ বিকচিত চেতন, তাদেরকে মহাপ্রভু করুণা করেছেন কি দ্বারা? মহাপ্রভুর দর্শন এবং স্পর্শের দ্বারা। এই জন্য বৃক্ষলতা কীটাদি সবাই পশু পক্ষী সবাই কৃষ্ণ নাম করেছিলেন জারিখণ্ডের পথে। কত করুণা, কত অবদান মহাপ্রভুর। এই জন্য এই চতুর্দশ ভুবন সৃষ্টি করেছেন তিনি জীবকে করুণা করবার জন্য। তিনি তার পরিপূর্ণ করুণার সমুদ্রটাকে তিনি মূর্ত রূপে প্রকাশিত করে জগৎ জীবের কল্যাণের জন্য তিনি প্রেরণ করেছেন। ভগবান নিজে স্বয়ং নয়, তার করুণাটাকে তিনি মূর্ত রূপে প্রকাশিত করলেন। এই জন্য ভগবানের করুণাটা ডাইরেক্ট কারোতে কোনো জীবের প্রতি বর্ষিত হয় না, যদিও হয় সেটা বঞ্চনা হয়, কিন্তু পরিপূর্ণ কৃপা একমাত্র গুরু বৈষ্ণবের দ্বারাই হয়। এই জন্য আজকে মহাপ্রভু বললেন যে যাও তোমরা, এত বছর অনেক উপদেশ করেছেন, এবার বললেন তিনি তোমরা গৃহে প্রত্যাবর্তন করো। ওই যে তিনি নববিধা ভক্তাঙ্গের কথা, তিনি নববিধা ভক্তি পীঠস্থানে তিনি আবির্ভূত হয়ে এই নববিধা ভক্তাঙ্গ যাজনের একমাত্র পরম উপায় শ্রবণ কীর্তন
अर्चन बंदन श्रवण कीर्तन पाद सेवन अर्चन बंदन दास्य आत्मनिवेदन इति पुंसा पितार विष्णु भक्ति नवलक्षणम जाजনের কথা শাস্ত্রে রয়েছেন। মহাপ্রভু বললেন পঞ্চাঙ্গ এই নববিধা ভক্তাঙ্গ যাজনের সামর্থ্য নাই জীবের। 5টি অঙ্গ কি? বৈষ্ণব সেবা, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবন। এও সম্ভব নয় জেনে তখন কি করলেন? কুলীন গ্রামবাসীর উদ্দেশ্যে ফুলিয়াবাসী শান্তিপুরবাসী পারেন এটাই আপনারা আশীর্বাদ করবেন এই বলে, আর আমাকে আপনারা করুণা করবেন মৃত্যুর আগ পর্যন্ত যাতে আর কিছু হোক আর না হোক ওনাদেরকে উপলক্ষ করে আমারও বৈষ্ণব সেবাতে যাতে আমার রুচি বর্ধিত হয়, আর মৃত্যুর আগ পর্যন্ত যাতে বৈষ্ণব সেবাই বৈষ্ণবের গুণমহিমাই কীর্তন করে জগৎ থেকে বিদায় নিতে পারি এই বলে আমার প্রসঙ্গ এখানে বিশ্রাম রাখলাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। कमाल महाराज ভালো আছেন তো?